আমাদের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। প্রিয় রাজবাড়ীবাসী, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। সেই ঢাকা থেকে আপনাদের প্রাণপ্রিয় নেতারা এসেছেন, আপনারা তাদের কথা শুনবেন। আমি জাস্ট অল্প কয়েকটা কথা বলে শেষ করব। আমাদের এই রাজবাড়ী বিগত 15 বছর অপশাসনের মধ্যে ছিল। আপনাদের যে প্রাণপ্রিয় নেতারা নিজেদের অসীম ত্যাগের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তারা আজকে রাজবাড়িতে আমাদের মাঝে এসেছে। আমরা তাদের কাছ থেকে কথা শুনবো। তারা বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য নতুন একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছে। যে পলিটিক্যাল পার্টি আমাদেরকে এতটা অনুপ্রাণিত করেছে যে আমরা চিন্তা করেছি বাংলাদেশে এসে আমরা এই পলিটিক্যাল প্রসেসে অন্তর্ভুক্ত হব, আমরা রাজবাড়ির পরিবর্তনে কাজে লাগবো, সেই জন্য রাজবাড়িতে এসেছি। এই রাজবাড়িতে আপনারা আজকে এতগুলো মানুষ এখানে এসে যে উষ্ণ আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই রাজবাড়ি বছরের পর বছর বাংলাদেশের উন্নয়নে শুধু অবদান রাখে, কিন্তু এই রাজবাড়িতে কিন্তু আমাদের একটা ভালো হাসপাতাল নেই। এই রাজবাড়ির মানুষ অসুস্থ হলে তাদেরকে চিকিৎসার জন্য রাজবাড়ি থেকে কয়েক ঘন্টা জার্নি করে যেতে হয়। এই জার্নি করার পথে আমার প্রান্তীয় রাজবাড়িবাসীকে হয়তো আর বেঁচে থাকে না। আমাদের এই রাজবাড়িতে 15 বছর কেন, বিগত 54 বছরে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেই উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা হাসপাতাল পাই না, আমরা একটা মানুষ শিক্ষা প্রতিষ্ঠান পাই না। আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে, জাতীয় নাগরিক পার্টি থেকে আপনাদের কাছে এসেছি আপনাদের কথা শুনতে। আমি রাস্তায় পথে পথে আপনাদের বিভিন্ন সময়ে যে কথা শুনেছি, সেখান থেকে আমরা যা জেনেছি এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা জেনেছি, যে রাজবাড়িতে আমাদের বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, যাতে রাজবাড়ির সন্তানরা পড়ালেখা করার জন্য শুধু অন্য জেলায় যেতে না হয়, রাজবাড়িতে একটা বিশ্বমানের তাদের একটা বিশ্ববিদ্যালয় পায়। আমরা রাজবাড়িতে চিকিৎসার ক্ষেত্রে বিশ্বমানের একটা হাসপাতালও চাই। আমরা রাজবাড়িবাসীর পক্ষ থেকে সারা জীবন আমরা কাজ করব। আমরা এই রাজবাড়িবাসী যারা আছি, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না। এই জন্য রাজবাড়ির উন্নয়ন আমাদের ক্ষেত্রে ব্যাহত হয়। শিল্প অঞ্চলও যতখানি বড় হওয়া প্রয়োজন ততখানি হতে পারে না। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আপনাদের কথা শুনেছি। আমরা নানা সময়ে চেষ্টা করব সরকারের প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা অপরচুনিটিতে আপনাদের এই দাবিটা সবার কাছে তুলে ধরার জন্য। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না। আপনাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। আপনারা আপনাদের প্রান্তীয় নেতাদের কথা শুনবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। রাজবাড়ির ভাবি আছে, বাংলাদেশের সেরা কোনো ভাবি আছে, আমাদের সেরা কোনো ভাবি আছে, এই অক্সফোর্ডের কোনো ভাবি আছে, মেডিকেলের কোনো ভাবি আছে, সেই ভাবি চলে পারো আরো চলে সবার সেরা রাজবাড়ি মেডিকেলের অক্সফোর্ডে সারা দেশে সবার সেরা জোরে বলো আরো জোরে সবার ভাবি আমার ভাবি তোমার ভাবি জোরে বলো। আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা আসলেই সৌভাগ্যবান। 2 জন পেয়েছেন ভাই ভাবি, 2 জনই পৃথিবীর সেরা প্রতিষ্ঠান থেকে পড়ে এসে আপনাদের জন্য রাজনীতির মাঠে নেমেছেন। আমরা বিশ্বাস করি এমন যোগ্যতা সম্পন্ন মানুষেরাই, এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরাই, যারা মানুষের কথা চিন্তা করে, এই মানুষেরাই আগামীতে আপনাদের হয়ে ওই জাতীয় সংসদে আপনাদের নেতৃত্ব দিবে। এমন মানুষেরাই আগামীর বাংলাদেশে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে। সংগ্রামী সহযোদ্ধারা, অভ্যুত্থানের সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা।
শঙ্করের চমচমের রাজবাড়ি, ভালো মানুষের রাজবাড়ি, সাহসী সন্তানের রাজবাড়ি। আপনারা আজকে যে ভালোবাসা দিয়েছেন এটা কখনো ভোলার না। আমরা আসছিলাম পদযাত্রা অল্প কিছু দূরত্ব, কিন্তু সেখানে কানায় কানায় মানুষ পরিপূর্ণ ছিল, অনেক ভালোবাসা দিয়েছিল। এখনো এখানে শেষ মাথা পর্যন্ত মানুষ, অনেক দলের অনেক মতের মানুষ আজকে আপনারা একসাথে আমাদেরকে সমর্থন দিতে এসেছেন, ভালোবাসা জানাতে এসেছেন। সেই জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি রাজবাড়িতে প্রথম আসি আমার বিয়ের পরে, কারণ এই জায়গাটাই আমার শ্বশুর বাড়ি এবং যেহেতু শ্বশুর বাড়ি সেজন্য এখানে অনেক সময় কাটানো হয়েছে। দেখেছি যে আপনারা কত সহজে একটা নতুন মানুষকে আপনারা আপন করে নিতে পারেন, কাছে টেনে নিতে পারেন এবং আপনারা সবাই একটা অনেক বড় পরিবারের মতো একজন আরেকজনের খেয়াল রাখেন, একজন আরেকজনের দেখাশোনা করেন, বিপদে পাশে থাকেন। এই জন্যই বোধহয় ভালো মানুষের রাজবাড়ি বলা হয়, সহজ সরল মানুষের রাজবাড়ি, যারা একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ায়। এবং এইটা সামনেও যাতে থাকে, আমরা সবাই সবার বিপদে পাশে থাকবো, সবাই সবাই বিপদে সাহায্য করব। যদিও রাজবাড়ি ভালো মানুষের এলাকা, রাজবাড়ি সবসময় বঞ্চিত। আপনাদের একটা ভালো হাসপাতাল নাই। আমি আপনাদের সদর হাসপাতালে গিয়েছিলাম, সেইখানে দেখেছি রোগীদের কতখানি ভোগান্তি হয়। সেখানে ফ্যাসিলিটিস ভালো নাই, ব্যবস্থাপনা অনেক অব্যবস্থাপনা আছে। ডাক্তাররা কাজ করেন কিন্তু পর্যাপ্ত ডাক্তার নাই। 5টা ওষুধ লিখলে সেখানে 3টাই পাওয়া যায় না, বাইরে থেকে কিনে নিতে হয়, খুঁজে পাওয়া যায় না। সরকারি হাসপাতালে টেস্ট অল্প সময় করা যায়, দুপুরের পর আর টেস্ট করা যায় না, বাইরে থেকে করতে হয়। কিছু হইলেই যাইতে হয় ফরিদপুর। কারো যদি স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, অ্যাক্সিডেন্ট করে, এইখানে চিকিৎসা নাই। চিকিৎসা করতে ঘন্টার পর ঘন্টা দূরে যেতে হয়, রাস্তাতেই মানুষ মারা যায়। এই আমাদের 54 বছরের বাংলাদেশে এই স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই না। জরুরি চিকিৎসা মানুষের যখন প্রয়োজন তখনই শুরু হবে, হাসপাতাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। অ্যাম্বুলেন্সেই যাতে জরুরি চিকিৎসা শুরু হয় সেই ব্যবস্থা আমাদের করা প্রয়োজন, সরকারিভাবে করা প্রয়োজন, যাতে যার যখন হার্ট অ্যাটাক হবে সে অ্যাম্বুলেন্সেই চিকিৎসা করতে করতে হাসপাতালে যাবে।
সহযোদ্ধারা, যে শহীদদেরকে সামনে রেখে, আহত যোদ্ধাদেরকে সামনে রেখে, জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে সামনে রেখে আমরা লড়াই করেছি, সেই সহযোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের রাজবাড়ির বীর, আমাদের সাহস, শহীদ সাগর, শহীদ কোরবান এবং শহীদ গনি ভাইয়ের পরিবার। আমরা তাদেরকে আমাদের আগামীতে চলার অনুপ্রেরণা এবং স্পৃহা মনে করি। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা গতকালকে দেখেছেন সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা মিডিয়ার হত্যাকাণ্ড ঘটিয়েছে, সাতটা গণহত্যা ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থানের খুনের নির্দেশদাতা ছিল, তারা সারা বাংলাদেশ থেকে একসাথে গোপালগঞ্জে হয়ে সেখানে সন্ত্রাসীদের আস্তানে গেড়েছিল এবং সেখানে আমাদের সহযোদ্ধাদের উপরে আক্রমণ করেছিল সশস্ত্রভাবে। এই সশস্ত্র জঙ্গি আক্রমণ এই বাংলাদেশে আর কোন সাধারণ জনগণের উপরে যেন না হয়, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। আমাদের যে সহযোদ্ধারা বিল্ডিং এর উপরে রয়েছেন, বারান্দা রয়েছেন, আপনারা একটু বিদ্যুতের তারগুলো থেকে দূরে থাকবেন। আপনারা যে ভালোবাসা নিয়ে এত কষ্ট করে আমাদের কথা শুনছেন, আমরা চাই না এখানে অনেকাঙ্ক্ষিত কোনো মুহূর্ত তৈরি হোক। অনুগ্রহ করে আপনারা তারগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসের একটি কার্যালয়কে আমরা বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ যত বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল গতকাল আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট বিরোধী লড়াই আবারও ছিলেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট বিরোধী সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, আমাদের জুলাইয়ের স্লোগান মাস্টার, আমাদের ক্যাপ্টেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।